হেই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউটিউব শর্টস কী করে আপনি আপলোড করবেন। ইউটিউব শর্টস বর্তমান ইউটিউবারদের কাছে কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম হতে চলেছে, কেননা ইউটিউব থেকে জানানো হয়েছে যে 100 মিলিয়ন ডলার 100 মিলিয়ন ডলার শুধুমাত্র তারা একটা ফান্ডে জমা রেখেছে, শুধুমাত্র কাদের জন্য, যারা কিনা ইউটিউব শর্টস ক্রিয়েটর। ইউটিউব শর্টস ক্রিয়েটরদের জন্য 100 মিলিয়ন ডলার ইউটিউবের তরফ থেকে একটি ফান্ডে জমা রাখা হয়েছে। পরবর্তীকালে যাদের চ্যানেল মনিটাইজ না হবে তাদের চ্যানেলেও কিন্তু এই শর্টস ভিডিও যদি ভালো রকম ভাইরাল বা ভালো রকম ট্র্যাকিংয়ে পড়ে যেতে পারে, তাহলে কিন্তু তারা সেই ভিডিওটির থেকে টাকা আর্নিং করতে পারবে। তো ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হবে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব শর্টস ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ভিডিওটিকে স্কিপ না করে ফুল দেখা যাক। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে শুভায়ন, আপনারা দেখছেন টেকনিক্যাল বঙ্গ এসজি। তো বন্ধুরা, ইউটিউবে যদি ইউটিউব শর্টস আপনাকে আপলোড করতে হয়, তাহলে আপনি সবার আগে আপনার মোবাইলে থাকা যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে, ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনি চলে যাবেন। তো আমি এখন আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান দিকে ওপরে দেখুন একটি লোগো শো, মানে চ্যানেল লোগো যেটিকে বলা হয়, প্রোফাইল আইকন, সেটিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইয়োর চ্যানেলস বলে যে অপশানটি রয়েছে, ইয়োর চ্যানেলসে আসলাম। ইয়োর চ্যানেলসে আসার পরে দেখুন নিচে একদম মাঝখানে একটা প্লাস বাটন শো হচ্ছে। তো এই প্লাস বাটনে ক্লিক করলে দেখুন আপলোড এ ভিডিও, তার নিচে আছে ক্রিয়েট এ শর্ট। তো আপনি যদি শর্টস ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে এই ক্রিয়েট এ শর্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ শর্টে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু রিয়ার ক্যামেরাটা অন হয়ে গিয়েছে। মানে আমি যদি আমার শর্ট ভিডিওর মধ্যে আমার রিয়ারের দৃশ্য, যেটি পিছনের ক্যামেরার দৃশ্যটি যদি আমি ধরতে চাই, তাহলে এইভাবে আমি সেটিকে অন করতে পারি। আর যদি আমি ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা অন করতে চাই, তাহলে এই যে অপশানটা দেখছেন ফ্লিপ অপশানে ক্লিক করলে আমার সেলফি ক্যামেরা চলে আসবে। তো আমি এখন ফ্লিপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফ্লিপে ক্লিক করেছি। ফ্লিপে ক্লিক করার সাথে সাথে এখানে সেলফি ক্যামেরাটা অন হয়ে গিয়েছে। তো এই ফ্লিপে ক্লিক যদি আবার করি, তাহলে পিছনের দৃশ্যটা আবার চলে আসছে। তো এখানে দেখুন ফ্লিপের নিচে স্পিড বলে একটা অপশন আছে। স্পিড বলতে আপনি ভিডিওটাকে ফাস্ট করতে পারেন অথবা স্লো করতে পারেন। মানে 0.3x 0.5x এগুলো মানে ধীরে ধীরে হবে, অনেক আস্তে হবে ভিডিওটা, স্লো মোশনে হবে। আর 2x 3x এইভাবে করলে ভিডিওটি আরও ফাস্ট হবে। তার নিচে একটা টাইমার বলতে 3 সেকেন্ড, 10 সেকেন্ড আর 20 সেকেন্ড। মানে আপনি এই স্টার্ট এবার 3 সেকেন্ডে করে দিয়ে যদি আপনি স্টার্ট করেন, তাহলে 3 সেকেন্ড কাউন্টডাউন হবে। কাউন্টডাউন হওয়ার পরে তারপর আপনার ভিডিওটি স্টার্ট হবে। 10 সেকেন্ড করলে 10 সেকেন্ড কাউন্টডাউন হবে, একটা সেকেন্ড উঠবে, তারপরে আপনার ভিডিওটি স্টার্ট হবে। আর এই যে অপশানটা দেখছেন লাল বাটনের ওপরে দেখুন একটা 15 অর্থাৎ 15 উঠে আছে। মানে আপনি আপনার ভিডিওটিকে 15 সেকেন্ডে করতে পারেন অথবা 60 সেকেন্ডে করতে পারেন। তো দেখুন 60 সেকেন্ডে ক্লিক করলে আবার 15 সেকেন্ড হয়ে যাচ্ছে, আবার 16 সেকেন্ড হয়ে যাচ্ছে। তো আপনি আপনার শর্ট ভিডিওটা সর্বাধিক খুব বেশি হলে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের মধ্যে করতে হবে আপনাকে, তা না হলে আপনার শর্ট ভিডিওটা হবে না। তো আপনি যদি এখান থেকে মিউজিক অ্যাড করতে চান, তাহলে ওপরে যে অপশানটা দেখছেন অ্যাড মিউজিকে এখানে ক্লিক করলে এখানে হলিউডের নানান মানে এখনকার নতুন নতুন যে সমস্ত গান এখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দ মতন গান। তাছাড়াও এবার যদি আপনি শ্যুট করতে চান, তাহলে কী করে শ্যুট করবেন, ধরুন এখান থেকে আপনি 15 সেকেন্ড এখানটা সিলেক্ট করে নিয়ে এই যে রেড বাটনটাকে দেখছেন, রেড বাটনটাকে ক্লিক করে দিলে অটোমেটিক 15 সেকেন্ডের জন্য আপনার রিয়ার ক্যামেরা করলে আপনার রিয়ার ক্যামেরার ভিডিওটি উঠবে, আর ফ্রন্ট ক্যামেরা করলে ফ্রন্ট ক্যামেরার ভিডিওটি উঠবে। ওঠার পরে আপনি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে সেটিকে আপলোড করে দিতে পারবেন। এবার ধরুন আপনার একটি শর্ট ভিডিও 15 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে একটা শর্ট ভিডিও আপনি অলরেডি মানে রেডি করে রেখেছেন, সেটিকে আপলোড করবেন কী করে। তবে মাথায় রাখবেন অবশ্যই সেটি যেন 60 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। 60 সেকেন্ডের মধ্যে আপনার যদি শর্ট ভিডিওটি হয়ে থাকে, তাহলে আপনি এই অপশানটি দেখছেন এখানে ক্লিক করলে আপনার গ্যালারির মধ্যে যাবতীয় সমস্ত ভিডিও এখানে শো হচ্ছে। তো আপনি এখান থেকে আপনার শর্ট ভিডিওর যেটি অলরেডি আগে তৈরি করে রেখেছেন, সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিতে দেখানো হলো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি আপনার চ্যানেল থেকে ইউটিউব শর্টস ক্রিয়েট করতে পারবেন। তো এই ভিডিওটি যদি সত্যি আপনার কাজে এসে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে ভবিষ্যতে এই ধরনের যখনই ভিডিও আসবে, তা আপনার কাছে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছাবে। আর ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আত্মীয় পরিজন থেকে সুস্থ রাখুন। গুড বাই।